তাহলে আমরা লাস্ট ক্লাস শেষ করছিলাম হচ্ছে এই জায়গায় যে একটা নট গেট আসলে কিভাবে ফাংশন করে। তো আমরা মোটামুটি প্রত্যেকটার ক্ষেত্রে ইনপুট আউটপুট এই জিনিসগুলো মোটামুটি বুঝতে পারছি যে কোনটার ইনপুট কি হলে কোনটার আউটপুট কেমন হয়। তারপরেও আমি একটু সবগুলোকে একবারে একটা টেবিল আকারে লিখব। তো প্রথমেই আমি চলে আসি অ্যান্ড গেটে। আচ্ছা, সো অ্যান্ড গেটে যেটা হয় সেটা হচ্ছে আমি একটু একটা চার্ট করি। এই জিনিসগুলোকে চার্ট করে লেখাটা সবচেয়ে সুবিধাজনক। এমনি চার্টের একটা নাম আছে, সেই নামটা আমরা সামনে শিখবো। আচ্ছা, এ বি আর হচ্ছে এন্ড মানে কি গুণ এ বি। ওকে, তাহলে লক্ষ্য করো যে যদি দুইটা ইনপুটই 0 হয় তাহলে আমাদের আউটপুট কি হবে? 0 গেটে 0, প্রথমটা 0 দ্বিতীয়টা 1। এবার 0 0, প্রথমটা 1 দ্বিতীয়টা 0 তাও 0। দুইটাই যদি 1 হয় শুধুমাত্র ভাইয়া তখনই এ আর বি কি ইনপুট আর এ বি কি আউটপুট? এক্স্যাক্টলি, এ আর বি হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট হচ্ছে এই দুইটার গুণফল। গুণফল বলতে আমরা ট্রুথ টেবিল মানে এই তোমার সত্য মিথ্যার গুণফল বলতে যা বুঝি আর কি। আচ্ছা, তাহলে আউটপুটটা হচ্ছে 1 এন্ড এটাকে আমরা এই একটা সিম্বলের মাধ্যমে প্রকাশ করছিলাম। এই সিম্বলটাকে বলা হয় হচ্ছে অ্যান্ড গেট। এবং এখানে যদি আমি এ আর বি ইনপুট দেই তাহলে আমরা আউটপুট পাই হচ্ছে এ বি। আচ্ছা, আউটপুট পাই হচ্ছে সো এক সেকেন্ড ওয়েট করো, আমার মনে হয় একটা মাউস প্যাড নিতে হবে, আমার লিখতে সামান্য সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ এখন মোটামুটি লেখা যাচ্ছে। ওকে, সো নোটিস করো যে এক সেকেন্ড, হ্যাঁ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অর গেট। তো অর গেটের ক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এমন যে ধরো এই দাগটা বাঁকা হয়ে গেল। আচ্ছা, তার আগে সবাই একটু আমাকে একটা জিনিস কনফার্ম করো যে সবাই কি ঠিকভাবে কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। ভেরি গুড। ওকে, সো অর গেটটা কেমন ছিল? ধরা যাক আমাদের এ আর বি হচ্ছে ইনপুট, তাহলে আমাদের আউটপুটটা ছিল কি? অর মানে হচ্ছে যোগ সাইন দিয়ে আমরা আসলে প্রকাশ করি অরকে, এ প্লাস বি। এখন মনে রাখা ভালো, এই যোগ আমাদের নরমাল যোগ না। কেন নরমাল যোগ না? কারণ 0 0 ইনপুট দিলে আউটপুট 0 হয়, 0 1 ইনপুট দিলে আউটপুট 1 হয়, 1 দিলে এবার কি হবে বলো? 1 আর যদি দুইটাই 1 হয় তখনও 1। এই 1 মানে নরমাল 1 না, এই 1 মানে হচ্ছে সত্য বা মিথ্যা। 1 or 1 is equal to 1। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এন্ড গেট আর অর গেট দেখলাম আমরা, আমাদের ফাইনালি একটা গেট দেখা বাকি আছে। আচ্ছা রাইট, অর গেটের সিম্বলটা তো আমি বলিনি আরেকবার। তো অর গেটের সিম্বলটা হচ্ছে আমরা আবারও দেখে নেই, এমন চাঁদের মতো। দেখো এন্ড আর অর কিন্তু গুলায় ফেলো না, এটা হচ্ছে অর গেট। এন্ড গেট আর অর গেটের পার্থক্যটা আবার দেখো, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে চাঁদ। ভাইয়া এন্ড বলো। গেটটা কি আরেকবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো এন্ড গেটটা আরেকবার, দাঁড়াও আমি ভাইয়া অর গেট এন্ড গেটে এ বি আর অর গেটে হচ্ছে এ প্লাস এ বি। প্লাস বি এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এন্ড গেটটা আরেকবার দেখাবো অবশ্যই, তবে আমি নট গেটটা শেষ করে নিই, তারপরে পুরো তিনটা আরেকবার ভিজিট করবো আর কি। সো নট গেটটা একবার দেখাই দিই আমি। সো থার্ডটা হচ্ছে আমাদের নট গেট। নট গেটে জাস্ট একটাই ইনপুট। আচ্ছা, সো আমাদের নট গেটে জাস্ট একটা ইনপুট, এর জন্য ইনপুট হতে পারে দুই রকমের। ধরো এ হচ্ছে আমাদের ইনপুট,
এবার 0 যদি ইনপুট হয় আউটপুট হবে হচ্ছে 1। নট কে প্রকাশ করা হয় উপরে বার চিহ্ন দ্বারা, এটার মানে হচ্ছে এ নট। আচ্ছা, এখন নট গেটের সাইন হচ্ছে এমন, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ নট। এবার 0 কে নট করলে হয় 1, 1 কে নট করলে হয় 0। ওকে, আমি আবার শুরু থেকে পুরোটাকে রিক্যাপ করি। সো এন্ড গেট কি, দুইটা ইনপুটকে সে লজিক্যালি গুণ করে। লজিক্যাল গুণ কেন বলতেছি, কারণ এটা আসলে এক আর এক গুণ হয় না, 0 আর 1 গুণ হয় না, এখানে সত্য এবং মিথ্যা এই টাইপের জিনিসপাতি চলে। তো 0 0 তে হয় 0, অর্থাৎ 0 আর 0 গুণ করলে 0, লজিক্যাল গুণ। 0 আর 1 0, 1 আর 0 0, 1 আর 1 1। এটা কিন্তু নরমাল গুণের মতোই অনেকটা, তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলোই আসলে নরমাল গুণের মতো। তাহলে নরমাল গুণের মতো বা নরমাল যোগের মতো না কোনটা? অর গেট। 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, কিন্তু 1 1 এর 2 না, 1 1 এ 1, কারণ এখানের 1 হচ্ছে আসলে সত্য বা মিথ্যা এই জিনিসগুলো। অলরাইট, থার্ডলি নট গেট। নট গেটটা কি করে, জাস্ট প্যারিটি উল্টে দেয় আর কি, 0 কে 1 করে দেয়, 1 কে 0 করে দেয়। আচ্ছা, কারো কি এন্ড গেট, অর গেট বা নট গেট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমরা এই যে সারণীগুলো দেখতেছি, এই যে টেবিলগুলো দেখতেছি, এই টেবিলগুলোর একটা নাম আছে, এই নামটা হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, তো প্রশ্ন আসতে পারে এগুলোর নাম কেন ট্রুথ টেবিল? কারণ এই যে ট্রু ফলস মানে সত্য মিথ্যা এই জিনিসগুলো ব্যবহার করে এই টেবিলগুলো তৈরি, এই জন্য এদের নাম হচ্ছে ট্রুথ টেবিল। যে এই ভ্যালুটা ট্রু হবে না ফলস হবে, এটা যদি ফলস হয় তাহলে এটা কি ট্রু হবে, এই টাইপের জিনিসপাতির উপর ভিত্তি করে এই টেবিলগুলো তৈরি হয়, তাই এদের সবার নাম হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, আমি তোমাদেরকে অবশ্যই শিখাবো একটা ট্রুথ টেবিল কিভাবে আঁকতে হয়, একটা ট্রুথ টেবিলের কাজ কি, সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো আমরা মোটামুটি বেসিক গেটস এর ব্যাপারে জানলাম, ঠিক আছে? এখন আসো আমরা একটু ফর্মুলা গুলোর ব্যাপারে চিন্তা করি, যে এই যে আমরা এতদিন ভাইয়া নট গেটও তো ট্রুথ টেবিল না? হ্যাঁ, এটাও ট্রুথ টেবিল। এই যে আমি এখানে দিলাম, এই যে এখান থেকে নিয়ে ওই যে ট্রুথ টেবিল দিলাম, তিনটাই ট্রুথ টেবিল। দেখো এটা, এটা এবং এটা, এই যে এই টেবিলটাও ট্রুথ টেবিল। একটা গেট টেবিল না, গেটের জন্য আমরা যে টেবিলটা আঁকি সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ভাইয়া এন্ড এর ক্ষেত্রে গুণ আর অর এর ক্ষেত্রে যোগ কেন জানা হয়? হ্যাঁ, এন্ড এর ক্ষেত্রে গুণ এই সাইনটা এই জন্য বসে কারণ এটা গুণের সাথে আসলে সবচাইতে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এন্ড এর ক্ষেত্রে তোমার একটা এন্ড অপারেশন কি করে, যখন দুইটাই সত্য হয় শুধুমাত্র তখনই সে সত্য আউটপুট দেয় না? জি ভাইয়া। হ্যাঁ, 1 * 1 = 1। তাছাড়া যে কোনো জায়গায় 0 থাকলে আউটপুট হচ্ছে 0। এই জন্য এন্ড কে গুণের সাথে তুলনা করা হয়, কারণ 0 এর সাথে যে কেউ গুণ করলে 0 হয়। অর এর ক্ষেত্রে যে কোনো একটা সত্য হইলেই আউটপুট 1 হয়। এই জন্য অ্যাটলিস্ট একটা 1 থাকলেই যেহেতু আউটপুট 1, এই জন্য এটাকে যোগের সাথে তুলনা করা হয় আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বইলো, আমরা সামনে আগাই আপাতত। তো এতদিন আমরা যা শিখলাম সেখান থেকে আসলে আমাদের কিছু জিনিসপাতি একটু ডেরাইভ করা উচিত, যে এই ফর্মুলাগুলো আসলে এতদিন আমরা শিখতে পারছি। তো শুরু করি বুলিয়ান অ্যালজেব্রা। আমরা আগের দিন বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারে বেসিক কিছু বলছিলাম, বাট আজকে আমরা থরলি জানবো যে বুলিয়ান অ্যালজেব্রা কি জিনিস। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা বলার আগে আমার একটা জিনিস একটু বলার কথা ছিল, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, সরি, ইউনারি, বাইনারি এবং টার্নারি অপারেশন। এই যে এখানে কোথায় যেন লেখা আছে, হ্যাঁ এই যে এটা কি, মনে রাখবা যে অপারেশনে একটা মাত্র ইনপুট, মানে যে কোনো গেটে বা যে কোনো অপারেশনে যদি একটা মাত্র ইনপুট থাকে সেটাকে বলা হয় ইউনারি অপারেশন। যেখানে দুইটা ইনপুট থাকে এক্স্যাক্টলি সেটাকে বলা হয় বাইনারি অপারেশন। যেখানে 2 এর চেয়ে বেশি অর্থাৎ 3 4 5 যে কোনো সংখ্যক ইনপুট থাকে সেটাকে বলা হয় টার্নারি অপারেশন। এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবা। আমাদের এই সিলেবাসে একমাত্র ইউনারি অপারেশন হচ্ছে নট। বলতো একটা নট গেটে ইনপুট কয়টা? একটা। এই জন্য এটা হচ্ছে একটা ইউনারি অপারেশন। এখন বাইনারি অপারেশন কারা? বলো, অর গেটে ইনপুট কয়টা? দুইটা। এন্ড গেটেও দুইটা, তাই এরা হচ্ছে বাইনারি অপারেশন। টার্নারি অপারেশন কারা? আচ্ছা, এখন
আমরা কিন্তু চাইলে তিনটার জন্য অর এন্ড এগুলা করতে পারি। তাই এন্ড আর অর এটা যেরকম বাইনারি অপারেশন হইতে পারে, টার্নারি অপারেশনও হইতে পারে। তিনটার জন্য আমরা অর করতে পারি। কি রকম? ধরো এরকম, আমরা কি এ বি সি তিনটাকে গুণ করতে পারি? ধরো 0 ইন্টু 1 ইন্টু 0 কি হবে? কেউ বলতে পারবো? আমরা 0 0 কিভাবে বুঝলাম? দেখি আসো কিভাবে বুঝলাম। আমরা দুইটা দুইটা করে করি। 0 আর 1 গুণ করলে কি হয়? 0। এই 0 আর পরবর্তী 0 গুণ করলে হয় হচ্ছে 0। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এন্ড আর অর এই দুইটা আসলে দুইটার জন্যও করা যায়, তার চেয়ে বেশির জন্যও করা যায়। এজন্য এরা হচ্ছে টার্নারি অপারেশন, বাইনারি অপারেশন দুইটাই। তাহলে যদি তোমাকে বলে যে এন্ড একটা টার্নারি অপারেশন, এটা হচ্ছে একটা সত্য, তাই তোমাদের যদি বহুপদী সমাপ্তিসূচক এরকম কোনো স্টেটমেন্ট থাকে তোমরা ধরে নিবে এটা সত্য। এন্ড বাইনারি বলুক আর টার্নারি বলুক দুইটাই সত্য। ভাইয়া আর হ্যাঁ, একবার বলো। একটু বলবেন লাস্ট কথাটা, অবশ্যই। টার্নারি অপারেশনটা। টার্নারি অপারেশন হচ্ছে যেসব অপারেশনে দুইয়ের চাইতে বেশি ইনপুট দরকার হয়। যেমন ধরো 0 প্লাস 1 প্লাস 1, এটা কি করা যাবে নাকি যাবে না সেটা হচ্ছে আমার প্রশ্ন। যদি যায় তাহলে এটা একটা টার্নারি অপারেশন। জি ভাইয়া যাবে। যাবে, রাইট? কেন যাবে? কারণ আমরা দুইটা দুইটা করে করতে পারি। 0 আর 1 এ হচ্ছে 1, 1 প্লাস 1 এ হচ্ছে 1, তাই ফাইনাল আনসার হচ্ছে 1। যেহেতু করা যাচ্ছে তাই এটা একটা এন্ড, সরি এটা অর। তার মানে আমরা বলতে পারি যে অর হচ্ছে একটা টার্নারি অপারেশন। দুইটার জন্য করা যায়, দুইয়ের বেশির জন্য করা যায়। দুইয়ের বেশির জন্য যারা শুধু করা যায় তারা হচ্ছে টার্নারি, আর এক্স্যাক্টলি দুইটার জন্য যারা করা যায় তাদের হচ্ছে বাইনারি বলা হয়। এখন ইউনারি, বাইনারি, টার্নারি এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কাইন্ড অফ কনফিউশন? ভাইয়া তাহলে বলো। বাইনারি তাহলে এই দুইটাই, আর টার্নারি বাইনারিও এই দুইটাই, টার্নারিও এই দুইটাই। এখন পর্যন্ত আমরা যা জি। শিখছি তাতে। সামনে আরো আসবে অপারেশন, তখন আমরা আরো শিখতে পারবো যে এটা বাইনারি, এটা টার্নারি। জি বুঝতে ভাই। পারছো? আচ্ছা ঠিক আছে। আপাতত আমাদের জন্য ইউনারি হচ্ছে একটাই নট, বাইনারি আর টার্নারি হচ্ছে এন্ড আর। ওকে, এবার আমরা একটু বুলিয়ান অ্যালজেব্রাতে ব্যাক করি। মিস্টার জর্জ বুলির আবিষ্কৃত এই অ্যালজেব্রা, যেখানে তিনি লজিকের সাথে অ্যালজেব্রার একটা সমন্বয় সাধন করেন। তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রার দুইটা কনসেপ্ট একটু জানতে হবে। প্রথমে বুলিয়ান চলক বা বুলিয়ান ভ্যারিয়েবল বলে, বাংলায় বলে বুলিয়ান চলক, বুলিয়ান ভ্যারিয়েবল। আরেকটা হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট বা বুলিয়ান ধ্রুবক, বাংলায় বলা হয় বুলিয়ান ধ্রুবক। ওকে, তাহলে বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক আমরা একটা একটা করে সংজ্ঞা জানি আর কি। তো সংজ্ঞার জন্য আমাদের টেক্সট নোট কি টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে, সো সেটা করি। ওকে, ও আর আরেকটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে আমাদের অভ্র কিবোর্ডটা একটু ওপেন করা দরকার। রাইট, আচ্ছা লক্ষ্য করো তো, প্রথমত বুলিয়ান চলক কাকে বলে? ওকে, সো বুলিয়ান চলক কাকে বলে? প্রথমত তোমরা কি জানো চলক কাকে বলে বা ভ্যারিয়েবল কাকে বলে? অজানা রাশি। এক্স্যাক্টলি, অজানা রাশি, আর কিছু না। সো বুলিয়ানেও একই জিনিস। তাহলে বুলিয়ান অ্যালজেব্রাতে বা বুলিয়ান বীজগণিতে যে রাশির মান অজানা তাকে বুলিয়ান চলক বলে। তাকে বুলিয়ান চলক বলে। ইংরেজিতে বললে আমরা ডেফিনিশনটা কিরকম বলবো? ইন বুলিয়ান অ্যালজেব্রা দা আচ্ছা রাশি ইংরেজি যেন কি ভুলে গেলাম, কোয়ান্টিটি অর সামথিং, আমার মনে নাই। The term which whose value is unknown is called Boolean variable আর কি। বাদেই, এখন যার মান অজানা আর যার মান জানা, তাহলে তাকে আমরা কি বলবো বলো তো? যার মান জানা তাকে আমরা কি বলবো? অজানার বদলে যদি যা কারো মান জানা থাকে তাহলে কি চলক বলবো না ধ্রুবক বলবো? ধ্রুবক। ধ্রুবক।
ধ্রুবক ধ্রুবক কেন হচ্ছে না, যাই হোক, ধ্রুবক এটাই ধরে নাও, এটা ধ্রুবক, যাই হোক। সো বুলিয়ান অ্যালজেব্রাতে যার মান জানা সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, আর যার মান অজানা সেটা হচ্ছে বুলিয়ান চলক। মজার ব্যাপার হচ্ছে একটু লক্ষ্য করো যে যেসব বুলিয়ান ভ্যারিয়েবল আছে, আমাদের নর্মাল ভ্যারিয়েবল আসলে ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট। কেন? কারণ যদি একটা ভ্যারিয়েবল এক্স থাকে, এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, রাইট? এক্স এর ভ্যালু হইতে পারে 1, এক্স এর ভ্যালু 2, 3, 4, 2.5, 6.7, 9.8, যে কোনো কিছু হইতে পারে। বুলিয়ান অ্যালজেব্রাতে সংখ্যা আছে কয়টা, কেউ আমাকে বলতে পারবা? দুইটা। 0 আর 1, 10, 11 এগুলা কিচ্ছু নাই। তাই এক্স এর জাস্ট দুইটা ভ্যালু হওয়া পসিবল বুলিয়ান অ্যালজেব্রাতে, হয় 0 না হয় 1, এর বাইরে কিচ্ছু হওয়া পসিবল না। সবাই কি বুঝতে পারছি? যে কোনো বুলিয়ান ভ্যারিয়েবলের কয়টা ভ্যালু হওয়া পসিবল বলো তোমরা? দুইটা। কি কি? 0 1। 0 আর 1, এটা আমরা 0, জানি। 1 আচ্ছা ঠিক আছে, এটা আমাদের প্রিভিয়াস নলেজ। তাহলে এটা গেল চলক। ধ্রুবকটা কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে যার মানে আমরা একদম শিওর যে এটা 0ই অথবা এটা 1ই, এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আচ্ছা, কনস্ট্যান্ট n দিতে ভুলে গেছি আমি। অলরাইট, সো বুলিয়ান চলক আর বুলিয়ান ধ্রুবকের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে কনস্ট্যান্ট গুলো কি কি? কনস্ট্যান্ট 0 আর 1 সেম। যে কোনো কনস্ট্যান্ট একটা ভ্যালুগুলো হবে, হচ্ছে কিন্তু 0 অথবা 1, constant। কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি যে এটার ভ্যালু 0 বা এটার ভ্যালু 1। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আচ্ছা। জানি ভ্যালুটা। যে কোনো আচ্ছা, একটা হবে। এক্স্যাক্টলি যে কোনো একটা হবে। এখন আমাকে তোমরা একটা কোয়েশ্চেনের আনসার দাও যে যদি x ইজ ইকুয়াল টু 0 হয়, x বার সমান কত হবে? 1। 1। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছি? হুম। আচ্ছা, আর একটা জি, কোয়েশ্চেনের x আনসার not। দাও যে যদি y ইজ ভাই ওটা ইকুয়াল x টু বার নাকি x নট? নট বার, যেটা ইচ্ছে এটা বলতে পারো, দুইটাই অ্যাকসেপ্টেবল এবং দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। আমি মাঝে মাঝে নট বলি, মাঝে মাঝে বার বলি। আচ্ছা, এখন আমাকে তোমরা কেউ বলতে পারবা যে x বার y বার প্লাস xy এটার ভ্যালু কত? y is equal to 1, the x bar equal to 0, 1 ভাইয়া 1। আচ্ছা আসো আমরা চেষ্টা করি। 0 Zero। ভাইয়া। আচ্ছা ঠিক Zero আছে, ভাইয়া। কিভাবে আসো দেখি। x এর ভ্যালু হচ্ছে 0। 0। হ্যাঁ 0 হবে, কেন? কারণ x এর Zero ভ্যালু হবে। 0 আর y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 বার 1 বার y বারের ভ্যালু 0। প্লাস 0 ইনটু 1। এখন 0 বার মানে কি 1, 1 বার মানে কি 0, প্লাস 0 ইনটু 1 কি 0, 1 ইনটু 0 কি 0, তার মানে 0 প্লাস 0 which is equal to 0। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা আসলে নরমাল অ্যালজেব্রার মতোই, জাস্ট ভ্যালু বসায়ই করা যায়। পার্থক্যটা হচ্ছে এখানে একটাই, যে বার নামের একটা অপারেশন আছে যেটা যে কাউকে উল্টে দেয়, আর একের সাথে এক যোগ করলে এক পাওয়া যায়, আর কিছুই না। এটাই হচ্ছে নরমাল অ্যালজেব্রার সাথে বুলিয়ান অ্যালজেব্রার পার্থক্য। আচ্ছা, আমরা এবার আরেকটু সামনে যাই। আমরা মোটামুটি কিছু ক্যালকুলেশন করা শিখলাম, তো আমরা এখন আমাদের প্রথম ফর্মুলাটা শিখে ফেলি। প্রথম ফর্মুলাটা কি? সেটা হচ্ছে কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটাই থাকে। আচ্ছা, এটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সত্য। এখন এটা আমরা কিভাবে বুঝবো? মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করার কিছু নাই, আমাদের ভ্যালুই আছে দুইটা। আসলে টেস্ট করে দেখি। প্রথমেই এর ভ্যালু কি কি হওয়া সম্ভব সেটা কেউ একজন আমাকে বলো। এর ভ্যালু কি কি হওয়া পসিবল? 0 আর 1। 1। এই একটা বুলিয়ান চলক, একটা বুলিয়ান চলকের কয়টা মান হওয়া সম্ভব? 0 1 দুইটা। দুইটা। 0 আর 1 আমরা একটু আগেই দেখছিলাম, এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যারিয়েবলের মান হয় 0 না হয় 1। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ভ্যালুর জন্য ট্রাই করলেই আসলে হয়ে যাচ্ছে। প্রথমে আমরা এর ভ্যালু 0 বসায় ট্রাই করি। 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত? 0। 0। আচ্ছা, 0 প্লাস 0 হচ্ছে 0।
ওকে, এবার পরবর্তীটাতে আমরা কাজ করি একটু। এর ভ্যালু যদি 1 হয় তখন কি হবে? 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা দেখো জি ভাইয়া। যখন এর ভ্যালু 0 তখন আমরা আউটপুট পাচ্ছি 0, যখন এর ভ্যালু 1 তখন আমরা আউটপুট পাচ্ছি 1। তাহলে আমরা বলতে পারি না যে এর যে ভ্যালু আমরা সেটাই আউটপুট পাই? সবাই কি ভাইয়া। বুঝতে পারছে নাকি আমি আরেকবার বলবো? সবাই কি কথা শুনতে বুঝছি পাচ্ছি ভাইয়া। আমার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা একটু বাড়াই। এক সেকেন্ড দাঁড়াও। আহা, আমার হেডফোনটা আবার প্রবলেম করতেছে। ফুল সাউন্ড দিয়ে দিই। আচ্ছা এখন কি কথা শোনা যায়? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। অলরাইট, তাহলে আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে যে a প্লাস 0 ইজ ইকুয়াল টু a। যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাটা থেকে যায়। ফর্মুলা নাম্বার 2, a ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। এবারও আমরা টেস্ট করে দেখি, এর যে কোনো ভ্যালুর জন্য যদি আনসার 0 আসে তার মানে আউটপুট হচ্ছে 0। প্রথমে আমরা এর ভ্যালু 0 বসায় ট্রাই করে দেখি। 0 ইনটু 0 সমান কি হয়? 0। এর 0। ভ্যালু 1, হ্যাঁ এর ভ্যালু 1 বসায়, হ্যাঁ ভাই বলো, কেউ কিছু বলতে যাচ্ছো? আচ্ছা, a 1 ইনটু 0 ইজ ইকুয়াল টু হয় 0। অলরাইট, তার মানে আমরা বলতে পারতেছি যে এর ভ্যালু আসলে যাই হোক না কেন 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে আউটপুট হবে হচ্ছে 0। গেল এটা। তার মানে আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে a ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। এরপর আসি আমরা আমাদের নেক্সট ফর্মুলাতে। নেক্সট ফর্মুলা হচ্ছে 1 এর সাথে a ইনটু 1 ইজ ইকুয়াল টু a। যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটাই থাকে। আর 4 নাম্বার ফর্মুলাটা কি? 4 নাম্বার ফর্মুলা হচ্ছে 1 যোগ করার ফর্মুলা। কারো সাথে 1 যোগ করলে আনসার হয় হচ্ছে 1। তাহলে এই দুটো একটু আমাদের ট্রাই করে দেখা উচিত। প্রথমটা ট্রাই করে দেখি আমরা যে কারোর সাথে 1 গুণ করলে কি হয়। তো 0 এর সাথে 1 গুণ করলে কি হয়? 0। 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1। তার মানে দেখো এর যে ভ্যালু সেটাই আউটপুটে আসতেছে, এর ভ্যালুটাই আউটপুটে আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে এই হচ্ছে আমাদের আনসার। এবার 1 যোগ করে দেখি, 0 প্লাস 1 কি হচ্ছে? 1। 1 প্লাস 1 কি হচ্ছে? 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যালু যাই হোক না কেন আনসার আসবে 1। এজন্য a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, নাম্বার 5, a ডাবল নট ইজ ইকুয়াল টু a। অর্থাৎ কোনো কিছুকে দুইবার নট করলে আবার আগের অবস্থায় ফেরত আসে। কিরকম? প্রথমে 0 দিয়ে শুরু করি। আসলে 0 কে আমরা দুইবার নট করব। চিন্তা করো, 0 কে একবার নট করলে কি হয়? 1, একটা নট থেকে গেল। এখন 1 কে যদি আবার নট করি তাহলে কি হবে? 0। তার মানে 0 কে দুইবার নট করলে আসতেছে 0। এবার 1 কে দুইবার নট করি, 1 কে একবার নট করলে কি হয়? 0। 0 কে আবার নট করলে কি হয়? 1। তার মানে 1 কেও দুইবার নট করলে আলটিমেটলি আনসার আসতেছে 1। তার মানে যে কোনো সংখ্যাকে দুইবার নট করলে আনসার আসে সেই সংখ্যাটাই। সবাই কি বুঝতে পারছি ফিফথ ফর্মুলাটা? এই ফর্মুলাটা কিন্তু জি আমাদের ভাইয়া। অনেক ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে সামনে যখন আমরা সরল করা শুরু করব। এটা সবগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই সবগুলো ফর্মুলা আমাদের অনেক কাজে লাগবে। অলরাইট, আমরা সামনে আগাই। ফর্মুলা নাম্বার 6, এর শুধুমাত্র একটা দিয়ে ফর্মুলা দিলাম। হ্যাঁ,
নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। a প্লাস বিসি সমান a প্লাস বি ইন্টু a প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ফর্মুলা। এখন কথা হচ্ছে যে এখানে দেখো শুধু a নাই। এখন কোন জায়গায় যদি a b c অনেকগুলো ভ্যারিয়েবল থাকে তখন সেটার জন্য ভ্যালু ধরে করা যায়, অবশ্যই যায়, বাট আগে চেষ্টা করা উচিত যে নরমালি প্রুফ করা যায় কিনা। আমরা অলরেডি যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো ইউজ করে আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে নরমালি প্রুফ করার চেষ্টা করব। কিভাবে দেখো, তাহলে এটাকে আমরা আসলে কি লিখতে পারি? লক্ষ্য করো আমাদের যে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা লেফট হ্যান্ড সাইড প্রুফ করব। কিভাবে দেখো, কিভাবে প্রুফ করি। রাইট হ্যান্ড সাইড হবে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড হবে হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a প্লাস সি, অর্থাৎ এটা a প্লাস বি ইন্টু a প্লাস সি। হ্যাঁ, এটা। এখন এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড প্রুফ করব। কিভাবে প্রুফ করব? which is equal to, আচ্ছা এবার আমরা জাস্ট গুণ করে দিব, আর কিছুই করব না। আচ্ছা, একটা একটা করে গুণ করো। প্রথমে a এর সাথে a গুণ হবে, নরমাল অ্যালজেব্রার মতোই গুণ, এখানে নরমাল অ্যালজেব্রার মতোই a এর সাথে a গুণ হবে, তারপর a এর সাথে b গুণ হবে, তারপর a এর সাথে c গুণ হবে, তারপর a এর সাথে d গুণ হবে, b এর সাথে c গুণ হবে, b এর সাথে c গুণ হবে। কিভাবে হলো? নরমাল গুণ। দেখো প্রথমেই এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা। সবাই নরমাল গুণের মতো বুঝতে পারছি তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। এখন আমাদের আরেকটা নতুন ফর্মুলা লাগবে। দেখো a ইন্টু a, এটার কি ফর্মুলা? তো আসো আমরা একটু ট্রাই করি আরেকটা ফর্মুলা লিখার। সেটা হচ্ছে এমন যে a ইন্টু a ইজ ইকুয়াল টু a। এটা সত্য কিনা সেটা আমরা একটু চেষ্টা করব বুঝার। প্রথমেই তাহলে আমাকে বলো যে 0 ইন্টু 0 সমান কি হয়? 0 0। 0 1 ইন্টু 1 সমান কি হয়? 1 1। তার মানে আমরা বলতে পারি যে যে কোনো সংখ্যাকে নিজের সাথে নিজে গুণ করলে ওই সংখ্যাটাই হয় বুলিয়ান অ্যালজেব্রাতে। জি ভাইয়া। তাহলে a ইন্টু a সমান হচ্ছে a। ওকে, আমাদের সিমিলার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a প্লাস a সমান a প্লাস a। তোমরা হয়তো এগুলা দেখে ভাবতেছো এগুলা কি টাইপের পাগলের প্রলাপ, বাট যেহেতু 1 প্লাস 1 সমান 1 আর 1 ইন্টু 1 সমান 1 এবং এই দুটো ছাড়া আমাদের আর কোনো সংখ্যাই নাই, তাই এই ফর্মুলাগুলো খাটে। যদি আমরা অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করতাম তখন এই ফর্মুলাগুলো খাটতো না। 0 আর 1 ছাড়া আর কিছু নাই, এই জন্য এই ফর্মুলাগুলো খাটে। যাই হোক, a প্লাস a সমান a কিভাবে? আসো এটাও ট্রাই করে দেখে ফেলি। 0 প্লাস 0 সমান কি হয়? কেউ বলো। 0 0। 1 প্লাস 1 1 1 1। তাহলে আমরা বলতে পারি না যে যে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যা যোগ করলে ওটাই হয়। a প্লাস a সমান a। অলরাইট, তাহলে আমরা এই দুটো ফর্মুলাও শিখে গেলাম। তাহলে প্রথমেই বলো আমাকে যে এই যে নিচের লাইনে এখানে আমি a ইন্টু a সমান কি লিখতে পারি? a a, এক্স্যাক্টলি। এখন আমি A। a প্লাস a ইন্টু a সমান আমি লিখবো হচ্ছে a। তাহলে আমি a লিখি, a প্লাস a ইন্টু b হচ্ছে ab, সিম্পল। আমি একটু সুন্দর করে লিখি acr bc। পরের লাইনে যেটা করবো আমি জাস্ট কমন নিয়ে নিব a। এবার আমি a কমন নিব। আচ্ছা, এখান থেকে a কমন নিলে থাকে 1, স্বাভাবিক, যে কোনো জায়গা থেকে পুরো জিনিসটা কমন নিলে 1 থাকে, প্লাস ab থেকে a কমন নিলে থাকে b, প্লাস ac থেকে a কমন নিলে থাকে c। তো স্পেস দেই তাহলে তোমরা বুঝতে পারবা। আর লাস্টে থাকে হচ্ছে bc প্লাস bc। আচ্ছা, এবার বলো তো 1 প্লাস b এটা সমান কত হওয়া উচিত? যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে কি হয়? 1 1 হয় 1। তাহলে 1 প্লাস b কি হওয়া উচিত বলো তো? 1 1 1, রাইট? তাহলে 1 প্লাস b এর জায়গায় আমি লিখলাম 1 প্লাস সিটা থেকে গেল
এবারও ওয়ানই হবে। এক্স্যাক্টলি, এবারও 1ই হবে কারণ 1 প্লাস সি ও 1 which is equal to a into একটু স্পেস দিয়ে নি a into just 1 প্লাস bc। কোনো কিছু এর সাথে 1 গুণ করলে কি হয় দেখো তো, a রাইট, এর সাথে 1 গুণ করলে জি হয় ভাইয়া। a, তাহলে আমরা এখানে লিখবো জাস্ট a, তাহলে a which is equal to a plus bc। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করা হয়ে গেল। সো আমাদের ফর্মুলাটা কারেক্ট, লেফট হ্যান্ড সাইড। সো আমাদের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এন্ড আমাদের প্রুফ কমপ্লিট। অলরাইট, তাহলে আমি প্রুফটাতে আবার একটু পুরোটাতে স্কিম করি যাতে তোমাদের কারো কোনো কনফিউশন না থাকে। সো আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি একটু মুছি এটা আরেকবার যাতে তোমাদেরকে আমি আবার দেখাতে পারি পুরো ডেমনস্ট্রেশনটা। আচ্ছা, আমি এইটার পেছনে অনেক টাইম দিচ্ছি কারণ হচ্ছে আমরা সামনে যখন যাবো এগুলো আমাদের বেসিক হিসেবে কাজ করবে, তাই আমি চাচ্ছি এটা তোমরা সবাই খুব ভালোভাবে পারো। অলরাইট, তাহলে আমরা যেটা করতেছি সেটা আরেকবার বলি। ওকে, সো আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস সি। আচ্ছা, এখান থেকে আমরা কি করলাম, গুণ করে দিলাম a ইন্টু a ইন্টু সি, b ইন্টু a মানে a ইন্টু b আর b ইন্টু সি। আচ্ছা, গেল এটা, a ইন্টু a হয় a আর এ বি এসি বিসি এগুলো থাকলো, এ কমন নিলাম, এ থেকে আসলো 1, তারপর এখান থেকে বি, এখান থেকে সি প্লাস বিসি, 1 প্লাস বি হচ্ছে 1, তাহলে 1 প্লাস সি থাকলো প্লাস বিসি, 1 প্লাস সিও হচ্ছে 1, তাহলে এর সাথে 1 গুণ হলো প্লাস বিসি, এর সাথে 1 গুণ হলো হয় এ প্লাস বিসি, অতএব এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই ফর্মুলাটা গেল। আচ্ছা, তাহলে মাঝে মাঝে আমরা এইভাবে সরল করেও ফর্মুলা প্রুফ করতে পারি। এইটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে সরল করা বা সিম্পলিফিকেশন, আমাদের এই টাইপের ম্যাথ থাকবে। আচ্ছা, এবার নেক্সট দুইটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা যেটা আমাদের অনেক কাজে লাগবে। এ ক্লাস শেষ হয়ে যাবে, এখন আর 1 মিনিট আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এই ক্লাসে প্রুফটা দেখাবো না, 4 মিনিট আছে আর 1 মিনিট না। আমি এই ক্লাসে বাকি প্রুফটা পুরোটা দেখাবো না আর কি। এই ক্লাসে আমি জাস্ট ফর্মুলাটা বলবো, তারপরে তোমাদেরকে ব্রেক দিয়ে ব্রেকের পরে প্রুফটা দেখাবো। দুইটা ফর্মুলা লিখি। আচ্ছা, প্রথম ফর্মুলাটা হচ্ছে এমন যে a প্লাস a বার ইন্টু b ইজ ইকুয়াল টু a প্লাস b, আর দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এমন a বার প্লাস a ইন্টু b সমান a বার ইন্টু b বা a নট ইন্টু b, যেটাই বলি না কেন। তো এই দুটো ফর্মুলা আমরা একটু কষ্ট করে প্রুফ করব, তবে এবার আমরা ট্রুথ টেবিল ইউজ করব প্রুফ করার জন্য, এবং তোমরা শিখবা কিভাবে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের হাতে টাইম আসলে খুব কম এই মিটিং এ। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলাম? ভাই এখানে কি শুধু এর উপরে বার? এর উপরে বার, শুধু এর উপর বার, বি এর উপর বার না। আচ্ছা, আমি একটু মুছে দেই তাহলে হয়তো বা একটু ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই মিটিংটা এখানে ক্লোজ করি। তোমরা এক্স্যাক্টলি প্রত্যেকে 10:45 নিউ মিটিং জয়েন করো। Yes, already. 5 minutes.